ঘটনা, মমতাকে পাল্টা কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। উস্কানি দিয়ে করাচ্ছে এবং কিছু মানুষকে বিপদে ফেলছে। দেখলেন তো শেখ শাহজাহানের সাথে যারা হামলা করেছিল ইডিকে, শেখ শাহজাহানও জেলে গেল, ইডি তাদেরকেও টানছে। এরপরে ভূপতিনগরে যারা এইসব কাজ করলো, এনআইএর উপরে হামলা করলো, ওই সাধারণ মানুষগুলো বিপদে পড়বে, তাদেরকে আবার এনআইএ অ্যারেস্ট করবে। কেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে এনআইএর উপরে, ইডির উপরে হামলা করাচ্ছেন? সাধারণ মানুষকে আবার জেলে ঢোকাবে এনআইএ। মরবে তো সাধারণ মানুষ যারা হামলা করেছে, সাধারণ তৃণমূল কর্মীরা। তদন্তে গিয়ে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএর গাড়িতে হামলা। লোকসভা ভোটের মুখে এ নিয়ে হাওয়া গরম। মুখ্য সচিবের থেকে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। ইডির পর এনআইএ, ফের তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে সুযোগ পেয়েই ময়দানে নেমে পড়েছে বিজেপি। যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত। নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। ভূপতিনগর ইস্যুতে শনিবার কমিশনেও যায় বিজেপি। দাবি করে একাধিক পুলিশ কর্তা ও পুলিশ অফিসারকে সরানোর। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঁথি ইমিডিয়েট স্যাক করা। আমরা লিখিত দাবিও করেছি। কাকভোরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে, এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে। এই ঘটনা অবাঞ্ছিত, কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে। বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে, এ ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে, কিন্তু এর পেছনে একটা অঙ্ক কষা দাবার বোর্ড রয়েছে। ইডি, এনআইএ সরকারি মদতে অর্থাৎ রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে। কে কোন উদ্দেশ্যে আসছে না আসছে সেটা কোর্ট আছে, কোর্টে বিচার হবে, তার প্রতিবাদ আছে। তাদেরকে গায়ে হাত দেওয়া, তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার আপনার নেই। এই করে করে সন্দেশখালী ঘটছে, এই করে করেই ভূপতিনগর ঘটছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন। পুলিশকে না জানিয়ে সকালবেলা মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে আবার সেখানে পরিকল্পিত চক্রান্ত করে বিশৃঙ্খলা করতে চেয়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানে হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে তারা যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে। অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বিজেপির অঙ্গুলি হেলনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার জন্য সেন্ট্রাল এজেন্সি এই ধরনের কাজগুলো করছে। 2022-এ ভূপতিনগরে বিস্ফোরণ, 2024-এ লোকসভা ভোটের মুখে সেই ঘটনায় 2 তৃণমূল নেতা গ্রেফতার। এবার তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ। এ নিয়ে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। নিউজ 18 বাংলা। কাল ভূপতিনগরে তৃণমূল, রবিবার ভূপতিনগরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। আরো একবার জানিয়ে রাখি, রবিবার ভূপতিনগরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। আরো বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, বিকেল 4টে নাগাদ প্রতিনিধি দলের সেখানে পৌঁছানোর কথা রয়েছে। যাদেরকে এনআইএ গ্রেফতার করেছে সেই পরিবারের সদস্যদের সঙ্গে তারা গিয়ে দেখা করবে। এরপর অর্জুনপুর যে অঞ্চল, সেখানে তাদের তরফ থেকে সভা করার কথা হয়েছে স্থানীয় নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এনআইএর গোটা ঘটনা নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চাইছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছ থেকে তারা সময়ও চেয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যেমন কালকে ভূপতিনগর যাবে, সময় পেলে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনেও তারা যেতে চলেছে। সব মিলিয়ে ভূপতিনগর ঘটনা নিয়ে এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। বেশ। পুলিশ সন্দেশখালীতে পদক্ষেপ নিয়েছে। জমি ফেরানোর কাজ করেছে সরকার। সন্দেশখালীর মহিলাদের সম্মান কেড়েছে বিজেপি। সন্দেশখালীর মা বোনেরা তৃণমূলের সঙ্গেই আছে। ভোটের পরই দেখতে পারবেন নরেন্দ্র মোদী, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল, আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে, আমাদের পুলিশ সব জায়গা ফিরিয়ে দিয়েছে, আমাদের প্রশাসন কাজ করেছে। এমনকি জেনে রাখুন, যে মহিলাটাকে ওখানে প্রার্থী করেছে তারা নাকি কিছু পায় না। স্বাস্থ্য সাথী কার্ডও তিনি পান, তিনি লক্ষ্মীর ভান্ডারও পান। তুমি সন্দেশখালীতে সন্দেশ দিচ্ছ। সন্দেশখালীর মা বোনেরা আমাদের সাথেই আছে।
চিন্তা করার কোনো কারণ নেই, ভোটটা হলে মোদিবাবু দেখতে পাবেন। নন্দীগ্রামের দিকে নজর রাখবো। নন্দীগ্রামে বিজেপি নেতার উপর হামলার অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা আব্বাস বেগের উপর হামলার অভিযোগ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নন্দীগ্রামে বিজেপি নেতার উপর হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বিজেপি 10ই মার্চ তৃণমূল ছেড়ে বিজেপিতে আব্বাস। নন্দীগ্রামে হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। নন্দীগ্রামে দাউদপুরে পথ অবরোধ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। তমলুক লোকসভার যে প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে তৃণমূল দুষ্কৃতীরা অতর্কিতভাবে আমাদের আব্বাস বেগের ওপর হামলা চালায়। তাকে তমলুক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন রাজনৈতিকভাবে নন্দীগ্রামে একদম দেউলিয়া হয়ে গিয়ে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আবার সেই আগের সংস্কৃতি মারধর, কর্মীদের ওপর আক্রমণ এইসব শুরু করেছে। এই থানাতেই আব্বাস বেগের কাছে একজন ভদ্রলোক কিছু টাকা পেতেন। এমনিতে ঋণগ্রস্ত অবস্থায় আছে, ঋণ খেলাপি হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ফলে টাকা পায়, টাকা দেয়নি, মানুষ হয়তো সেই টাকা চাওয়ার জন্য গেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। নিউজরুম লাইভে এবার মালদার খবরের দিকে নজর রাখবো। পূর্ত দফতরের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ দুর্নীতির অভিযোগ। কোল্ড মালদায় হাইড্রেন্ট তৈরির কাজ বন্ধ করে দিলেন প্রাক্তন পুরপ্রধান তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর। পূর্ত দপ্তরের কাজ, সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। এই অভিযোগে কাজ বন্ধ করে দিলেন শাসক দলের কাউন্সিলর, যিনি একসময় পুরপ্রধানও ছিলেন। এ নিয়ে শোরগোল ওল্ড মালদার পুরো এলাকায়। সম্প্রতি ওল্ড মালদার মঙ্গলবাড়ি রেলগেট থেকে বুলবুলচন্ডী মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ হয়েছে। রাস্তা সম্প্রসারণের সঙ্গে সঙ্গেই রাস্তার দুধারে তৈরি হচ্ছে হাইড্রেন্ট। এই কাজ করছে পূর্ত দপ্তর। শনিবার সকালে যা বন্ধ করে দেন ওল্ড মালদার প্রাক্তন পুরপ্রধান তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ। তার দাবি, বারবার বলার পরেও হাইড্রেন্ট তৈরিতে পুরনো রড ব্যবহার করা হচ্ছে। পূর্ত দপ্তরের কয়েকজন ইঞ্জিনিয়ার, আধিকারিক এবং ঠিকাদারের আঁতাতে এরকম খারাপ কাজ হচ্ছে। এটা যদি পিডব্লিউডির এক্সিকিউটিভ হোক, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, নর্থ সার্কেলের হোক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক, যদি ইনকোয়ারি করে ড্রেনের তলা যদি খুঁড়ে দেখে সেখানে কোনো সোলিং করা হয়নি, সাধারণ রোলার ব্যবহার করছে। আর ওই মাটি যেখানে কাটছে সেই মাটি এখানে ফিল আপ করছে, আর পাথর বালির পরিবর্তে মাটি আর পাথর মিশাচ্ছে। এই যে নিম্নমানের কাজ, আমি মনে করি এই নিম্নমানের কাজের সঙ্গে পিডব্লিউডির সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এখানে যারা সুপারভিশন করছেন সবাই এর পেছনে আছেন। এ নিয়ে পূর্ত দপ্তরের বক্তব্য, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। এবার বসিরহাটের ছবিটা আপনাদের দেখাই। দেখুন, বসিরহাটে পানীয় জলের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। দীর্ঘদিন ধরে পানীয় জল নেই এবং সেই পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষজন। যে ছবি আপনারা দেখছেন, বসিরহাট পুরো এলাকার টাকি রোডের কালীবাড়ি পাড়া এলাকায় বিক্ষোভ, রাস্তা অবরোধ এলাকার মানুষজনের। বিক্ষোভকারীদের অভিযোগ, বিগত কয়েক মাস ধরে দুর্গন্ধ ও নোংরা জল আসছে পাইপলাইন দিয়ে। সেই জল ব্যবহারের অযোগ্য, জল ব্যবহার করলে গায়ে ইনফেকশন হচ্ছে। বহুবার পুরসভা ও কাউন্সিলরকে জানিয়ে কোনো কাজ হয়নি। অবশেষে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। জল আমরা ব্যবহার করতে পারছি না, বাড়িতে রান্না খাওয়া করতে পারছি না, কোনো কাজে লাগছে না আমাদের। দুর্গন্ধযুক্ত জল, ভীষণ নোংরা, যাতে বাচ্চারাও পর্যন্ত অসুস্থ হয়ে পড়ছে। আমাদের নিজেদেরও বিভিন্ন স্কিন ইনফেকশন দেখা দিচ্ছে, চোখ জ্বালা করছে। পৌর প্রশাসনকে বিভিন্ন জায়গায় আমরা বলা সত্ত্বেও এই প্রক্রিয়া কোনো হয়নি। যার জন্য আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। 12 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড সংলগ্ন সমস্ত ওয়ার্ডে এই একই পরিস্থিতি, নিত্যদিনের পরিস্থিতি। যার জন্য বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। ফের হাতির হানায় মৃত্যু। জলপাইগুড়ির মেটেলিতে হাতির হানায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মেটেলির ধূপঝোড়ায় হাতির হানায় বৃদ্ধার মৃত্যু। মেটেলির ইন্ডং নদীর ধারে মেলে বৃদ্ধার দেহ। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস বন দফতরের। ওঠার সময় হয়তো মা কালোবার ইয়েতে মেরে দিছে। মায়ের নাম কি ছিল? মায়ের নাম শোভাকিত্রী রায়। বয়স কত ছিল? বয়স এই ভোটের কার্ডে দেখলেই 73, বয়স 73।